আজ তোমাদের সাথে আমি একটি চিকেন কষা রেসিপি শেয়ার করব, যেটা তোমরা বিরিয়ানি, ফ্রায়েড রাইস, ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে পারবে। তাহলে চলো তাড়াতাড়ি রান্নাটা শুরু করা যাক। প্রথমে চিকেনটা নিয়ে তাতে নুন, হলুদ, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো আর আমার তৈরি করা একটু স্পেশাল মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো। তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু তেলও দিয়ে নিয়েছি, যেটার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছি। ম্যারিনেটটা করে দিয়ে কিছুক্ষণ, প্রায় ঘন্টাখানেক মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমার হাতে এত সময় ছিল বলে তাই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে সময় না থাকলে তোমরা অল্প কিছুক্ষণও রাখতে পারো। তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার ম্যারিনেট করার সময় যেহেতু আদা রসুন দেওয়া ছিল, তাই অল্প করে এখানে একটু আদা রসুন দিয়েছি। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষাতে হবে কিন্তু। আমি না তেলে ফোড়ন দিয়েছিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, সেটা আমি বলতেই ভুলে গেছি। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট হবে। দেখো আমার চিকেনটাতে কি সুন্দর একটা রং এসেছে। ভালো করে কিন্তু কষাতে হবে। চিকেন তো খেতে আমরা সবাই ভালোবাসি। আমার মতো কে কে চিকেন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কি চিকেন লাভার না মাটন লাভার, এটাও কিন্তু জানাবে আমাকে। চিকেনটা থেকে ভালো করে তেল বেরিয়ে এসছে। আমরা চিকেনটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেবো, জল দেবো না, ঠিক আছে? এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তোমরা যদি চাও তাহলে একটু কাঁচা লঙ্কাও দিতে পারো। কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু খুব সুন্দর লাগে। ওটা তো ঝাল হয় না, কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। আমার চিকেন কষা একদম রেডি। দেখো কি সুন্দর দেখতে হচ্ছে। এখন তো ভয়েস ওভার দিদিদের দেখেই তো আমার খেতে ইচ্ছা হচ্ছে আবার, কিন্তু কিছু করার নেই, সে তো খাওয়াই হয়ে গেছে। চলো আজকে আসি, দেখা হবে কাল। বাই, গুড নাইট।